শাস্তি। মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করে পাখির মতো স্বপ্না চত্বরে নির্মমভাবে হত্যা করে পৈশাচিকভাবে যারা উল্লাস করে, এদের চাইতে খারাপ মানুষ পৃথিবীতে হইতে পারে না। পৈশাচিকভাবে উল্লাস করে আপনাদের এলাকার শুনেন, দিন বুঝার চেষ্টা করেন প্রিয় ভাইরা, দিন বুঝার চেষ্টা করেন, ঈমান কাকে বলে সেটা বুঝার চেষ্টা করেন। আজকে আমরা কোন দলের মৌলবী না, পকেট বাড়ি আর পেট বাড়ি করার ধান্দাবাজ মৌলবী না। যে দলের হোক, হক কথা বলতে আমরা ন্যূনতম পিছপা হই না। এই সরকার আর ওই সরকার না মনে করি আমরা, যে হুজুর মনে হয় এখন খালি ওই সরকার না, ইসলামের বিরুদ্ধে যেই যাবে আমরা তাদের বিরুদ্ধে। শুধুমাত্র তাই না, আমার বাবাও যদি, আমার ভাইও যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে আমি তাকেও বিরোধিতা করব। এটা হলো ইমানের দাবি। কেন মনে নাই যে কথা বলে জেলে গিয়েছিলাম যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি প্রধানমন্ত্রী মানি না? আমি তখন মানি যদি ইসলামের পক্ষে থাকে। ইসলামের বিরুদ্ধে গেলে আমি রাষ্ট্রপতি মানি না। কেন বলেছিলাম? কারণ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে সেই ব্যক্তি তো ইমানই থাকে না। আমি তাকে কেন মানব? মুসলমান আলেম কিভাবে একজন ইমানদার আল্লাহর বিরুদ্ধে গেলে তাকে মানে? এই কথাটা ভালোভাবে আপনাদের এলাকার যেহেতু, এজন্য আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তাকে পছন্দ করেন, তার দলের লোক হইতে পারেন, আপনি হইতে পারেন, কিন্তু আপনার কাছে আমার একটা মেসেজ, একটা পয়গাম, প্রিয় ভাই একটু বুঝবার চেষ্টা করেন। দ্বীনের বিরুদ্ধের লোক কখনো আপনার লিডার, আপনার নেতা হইতে পারে না। ইসলামের বিরুদ্ধে, আলেম উলামাদের বিরুদ্ধে যারা যায়, দাঁত ভেঙছে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাক এদের জন্য, আল্লাহ কুরআন বলতেছে, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে এদের জন্য লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আখিরাতে এদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ শাস্তি তো আছে, দুনিয়ার লাঞ্ছনা শুরু হইছে না? কথা কন না? এরা বলবে হুজুর আমাদেরকে এখন জেলে আসি বলে মজা নিচ্ছেন, আপনারাও তো জেলে ছিলেন। আমি বলি হ্যাঁ, কথা সত্য। তা আমরা জেলে ছিলাম, আল্লাহি কসম করে বলি দেশবাসীর ভালোবাসা পেয়েছি। আমরা কারাগারে ছিলাম, আমাকে কাশিমপুর কারাগারের সুবেদার শরীফুল ইসলাম নামও মনে আছে, সে বলতেছে হুজুর কি বলবো, আপনারা যেই রুমে দিছি আমাদের